আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, যুবক পোলা পণ্ডিত হয়ে আছে, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা, কাগজে কলমে লিখে রাখো ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে থাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গাড়ির আশা করা যায় না। রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যাও। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতে আছেন কিছুদিন ধরে, কিছু লোক আইসে তো আমার সাথে, আমি সব জানি সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশের লাট বাহাদুরের নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে, ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে। কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে, মাপ চাপ চাইয়া শুরু হয়ে যাও। হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন একটু সামনে বাড়ি। দিল যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। তো আপনারা জবান খুললে কোন অন্তরের মালিক, অন্তরের অন্তর্যামী কে? তো মুখে মধুর কথা বলবেন, অন্তরে যদি মুনাফিকি থাকে, কেউ ধরতে না পারলে একজন তো ধরছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কেমনে বুঝলাম? মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি। কথা ঠিক না? মসজিদে গেলে ঘড়ির কাঁটা দেখে, বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না। মসজিদে গেলে খুব ব্যস্ত, ইমাম সাহেবের ধমক মারে, ডাক্তার নামাজটা পড়ায় না। আর বাজারে গেলে এই ঘড়ির কাঁটার দিকে আর তাকায় না। ভাইয়ের আমার, মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসরাঈল আলাইহিস সালাম শিকা